লাভ ছোট্ট একটি শব্দ, 4টি বর্ণ, আর যদি এর অনুপরমাণু বিশ্লেষণ করতে যাই তাহলে হয়তো সারাটা জীবন শেষ হয়ে যাবে, তবু এর রং শেষ হবে না। ভালোবাসার গল্পগুলো বড় অদ্ভুত, আজীবন বেঁচে থাকে কারো চোখের পাতায়, আবার কখনো বা কারো হৃদয়ের খাতায়। আমার গল্পটিও হৃদয়ের কুড়েঘর থেকে আবেগী ভালোবাসায় নীরবে ডেকে যায়। তাই তো সেই যাযাবর আবেগগুলোকেই আঁকড়ে ধরে বলতে ইচ্ছে করে সেই মিষ্টি মেয়েটার শেষ হাসিটার কথা। একটা পেন হবে? অবশ্য এরকম একটা সুন্দর মেয়ে পেন চাইলে কে না দিয়ে থাকতে পারে। নিজের লেখা বাদ দিয়ে হাতের পেনটাই দিয়ে দিতাম। ক্লাস শেষে শূন্য খাতা দেখে স্যার যখন আমার কান মলে দিয়েছিল, তখন অনু আমার দিকে তাকিয়ে মুস্কি মিষ্টি একটা হাসি দিয়েছিল। শুরু হয়েছিল ভালোবাসার যত সব জল্পনা কল্পনা। তখন ক্যাম্পাস মানেই আমার ভালোবাসার ক্যাম্পাস, আর অনু মানেই নতুন নতুন ভালোবাসার গল্প। তারপর থেকে সব সময় অনুকে ফলো করা, তার পছন্দের প্রিয় জিনিসগুলো যত্ন করে রেখে দেওয়া। প্রথম প্রেমে পড়লে সবাই হয়তো এমনটি করে। যাই হোক, কাগজ কলমে কত ছবি যে এঁকেছি অনু। আচ্ছা, তুই একটা কাজ কর, তোর এফবিতে তোর নিকনেমটাও ক্যাডবেরি দিয়ে দে। তোরা আজীব, বুঝবি না, এটাই আমার ক্যাডবেরি। ক্যাডবেরি তবে অনু সবচেয়ে বেশি অবাক হতো যখন সে তার ব্যাগের ভিতরে তার পছন্দের ক্যাডবেরিগুলো দেখতে পেত, কিন্তু কেউ জানতো না ক্যাডবেরিগুলো কে রাখত। তবে দুঃখের বিষয়, অনু ক্যাডবেরি প্যাকেটগুলো কোনোদিনও ভালো করে পড়ে দেখেনি। প্রতিটি প্যাকেটের গায়ে লেখা আছে
আমার ভালোবাসার কথা। অনু, ওই মায়ামুখের মিষ্টি হাসিটা বড্ড ভালোবাসতাম। তাই তো ক্লাসের ফাঁকে একনিষ্ঠে তাকিয়ে থাকতাম ওর দিকে। অনু ও তার বান্ধবীরা ক্যাম্পাসে সবসময় একটি গাছের নিচে বসতো। আমি ওই গাছে চাকু দিয়ে কেটে লিখে রেখেছিলাম আমার ভালোবাসার কথাটা। আচ্ছা আমরা এখানে দাঁড়ালাম। আচ্ছা রাখ রাখ রাখ, কি যেন লিখছে? এই পাগলের কাণ্ড দেখ, এখানে যেন কি লিখছে, আই লাভ ক্যাডবেরি। আরে দেখ দেখ অন্য কিছু নকশা করে দি, নকশা করে দি। দাঁড়া 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 দাঁড়া। কিন্তু আফসোস, কিছু বখাটে ছেলে গাছের ওই দৃশ্য দেখে চুইনগাম লাগিয়ে লেখাটা নষ্ট করে দিয়েছে। এরপর থেকে ওনারা ওখানে বসা তো দূরের কথা, গাছটার দিকে ফিরেও তাকায় না। বসার জায়গাটাও নষ্ট করে দিয়েছে। অনুকে সরাসরি মুখে বলার সাহস আমার ছিল না, তাই তো এসব পাগলামি করে বেড়াইতাম। এরকম হাজারো পাগলামের মধ্য দিয়ে চলতে লাগলো দিন। ঘুরতে ঘুরতে আসলো ভালোবাসার মাস ফেব্রুয়ারি। বুকে অনেক সাহস নিয়ে ঠিক করলাম এবার প্রপোজ করবই। আমার অনেক পুরনো এক বান্ধবী ছিল, রিমি। ওকে ফোন দিলাম, হেল্প করা লাগবে তাই। হ্যাঁ দোস্ত, আমাকে একটা হেল্প করা লাগবে, প্লিজ প্লিজ প্লিজ, না করিস না। কি বল? মানে আমি একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসি কিন্তু বলতে পারছি না। হেল্প করবি দোস্ত প্লিজ? তুই না আস্ত একটা গাধা, তোকে দিয়ে কিচ্ছু হবে না। কবে রিমির সাথে কথা হলো, ও আমার অনেক ভালো ফ্রেন্ড। হেল্প করার জন্য ও প্রস্তুত। প্রপোজ করার এই আনন্দ নিয়ে ছুটে বেড়াচ্ছিলাম। হঠাৎ একটা ফোন আসলো। ফোনটা আমার একটা ফ্রেন্ড জীবনের। হ্যালো। হ্যাঁ দোস্ত, তুই এতদিন পর। দোস্ত কেমন আছিস? হ্যাঁ তুই কেমন আছিস তাই বল। ও কবে? জীবন বাইরে পড়াশোনা করে, তবে এফবিতে আমাদের কলেজের একটি মেয়ের সাথে ওর রিলেশন হয়েছে। আচ্ছা আয় আয়, সমস্যা নেই। ভালোবাসা দিবসেই ওরা দেখা করবে, তবে সাথে আমাকেও থাকতে হবে। আমার প্রপোজের কথাটাও ওকে বলেছিলাম, ও তো ভীষণ খুশি। সাথে ফুল নিয়ে আমাকে রেডি থাকতে বলেছিল। Cadbury, I love you. হ্যালো। আমি আসতেছি, বাট বেশি সময় দিতে পারবো না। আমার বিয়ের সাথে দেখা করা লাগবে। আচ্ছা আচ্ছা আমিও আসছি। আচ্ছা ওয়েট ওয়েট। হ্যাঁ দোস্ত, আসছি, 2 মিনিট দাঁড়া, আসছি, আমি আসছি। বুক ভরা আনন্দ নিয়ে দৌড়াই গেলাম ক্যাম্পাসে। একে তো প্রপোজের আনন্দ, তারপর আবার জীবনের সাথে দেখা। তবে স্বপ্নটা আমার ভাঙলো অনুর পরিচয় জীবনের সাথে ফিরে।
অনু আর জীবন পাশাপাশি দাঁড়িয়ে। বাই দ্য ওয়ে অনু, তোমার জন্য অনেকগুলো ক্যাডবেরি। তো দাও। এখন না, একটা জিনিস তো দেয়া হয়নি। সরি ফর লেট, ইটস ফর ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, তোমার ফ্রেন্ড রাজু কই? অন্য কাকে আজ প্রপোজ করার কথা ছিল? এই দোস্ত শোন, অনেকই তো হতো তোরটা তো। ও হ্যাঁ, মহারানী তো ক্যাম্পাসে আসতে একটু দেরি করে। কি করব ভেবে পাচ্ছিলাম না। অবস্থা বুঝে ফোন দিলাম রিমিকে, বললাম অভিনয় করতে হবে। হ্যাঁ দোস্ত, আসতেছি। সব কিছু ওলট পালট হয়ে গেছে, তোকে একটু অ্যাক্টিং করতে হবে। হ্যাঁ দোস্ত প্লিজ, যা বলছি তাই শোন প্লিজ। তুমি কিন্তু এখন আমাকে আমার ক্যাডবেরি দিও না। তুমি এখনো ক্যাডবেরি নিয়ে পড়ে আছো? আসলে আমরা কিছু বলতে চাই তোমাকে। কি হলো বল না। বলো বলো। ফার্স্ট কোনো মেয়ের মিষ্টি হাসিতে নিজেকে হারিয়েছি, কোনো এক ভালো লাগায়। শুনেছি ভালো লাগা থেকে নাকি ভালোবাসা হয়। জানি না ভালোবাসা মানে কি, শুধু এইটুকু জানি আমি ওই মিষ্টি মেয়েটিকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। সেদিন রিমির অভিনয়টাই ছিল গুরুত্বপূর্ণ, কারণ শত অভিনয়ের মাঝেও রিমি আমাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছিল। নইলে যে কি হতো আমি নিজেই জানি না। সেদিনের পর থেকে কলেজে যাই না, লেখাপড়ায় মন নেই, একদম অগোছালো হয়ে গেছি।
কোনো একদিন অনু রিমিকে ওর বিএফের সাথে দেখে। কি ব্যাপার তুমি এখানে? এই তো তুমি কি তোমার ফ্রেন্ড? না বয়ফ্রেন্ড। মানে আসলে সেদিন আমি মিথ্যা কথা বলেছি। আর ওখানেই জানতে পারে কলেজের ক্যাডবেরি গাছের লেখা অনুর সাথে জীবনের সম্পর্ক। কিছুদিন পর কলেজের ক্যাম্পাসে আনমনে হেঁটে চলেছি। হঠাৎ সামনে অনু। কেমন আছো? ভালো, তুমি? ভালো। অনেকদিন দেখি না তোমাকে। কি ব্যাপার ক্যাম্পাসে আসো না? ফাঁকিবাজ ছেলে তো, ঠিকমতো ক্লাস করতে ভালো লাগে না, এই জন্য আসি না। আমার ক্যাডবেরি কোথায়? অনু ক্যাডবেরি প্যাকেটে কিছু লেখা আছে কিনা খুঁজে দেখল, কিন্তু সেদিন প্যাকেটে কোনো লেখা ছিল না। আচ্ছা আসি তাহলে। আচ্ছা, ভালো থেকো। সেদিন অনেক কথার মাঝে একটি কথায় কুয়াশার জাল ছড়িয়েছিল, আমার ক্যাডবেরি কই। ভালোবাসা শত চেষ্টা করেও আড়ালে লুকিয়ে রাখা যায় না। শত চেষ্টাকে ব্যর্থ করে চোখের কোণে প্রকাশ্যে বেরিয়ে আসা দুই ফোঁটা জলে মিশে থাকে এক বুক ভালোবাসা। দিন শেষে ভালোবাসার গল্পগুলো শেষ হয়ে যায়, কিন্তু ভালোবাসা কখনোই শেষ হয় না। কোনো অদৃশ্য শক্তি হয়ে
আড়ালে ছবি এঁকে যায় সিক্ত প্রেমিক হৃদয়ে। ভালোবাসা তার রূপ বদলায় এক নতুন চোখ থেকে কারো মায়াবী মুখে, একটা ফুল থেকে মনের কহিনে। শত শর্ত শত বাধা, দিন থেকে দিন, কাল থেকে কালের অতিক্রমে। তাই তো আগে ভালোবাসতাম ক্যাডবেরি প্রিয় মানুষটিকে, আর এখন ক্যাডবেরিকে। আমার গল্পের শুরুটা যাই হোক না কেন, গল্পের শেষে একটি কথাই বলতে চাই, যেখানেই থাকো, যেভাবেই থেকো, ভালো থেকো। ভালোবাসা।